একটা ছোট্ট প্রশংসায় মানুষকে অনেকটাই আনন্দিত করে। একটা ছোট্ট প্রশংসায় কাজের উৎসাহিত বাড়ায়। একটা ছোট্ট প্রশংসায় মনটারে আরো অনেক শান্তি করে। একটা ছোট্ট প্রশংসায় অনেক ধরনের খুশি আনে মনের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আমি সীমা দাস নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগ। আর আজকে আমি আমার এই ব্লগের মধ্যে দেখাবো আলুর দম রেসিপি। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমি দেখো এদিকে একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়া, তারপর এটার মধ্যে অল্প পেঁয়াজ দিয়ে দিছিলাম। পেঁয়াজ দিয়া তারপরে এটাতে আমি সুন্দর কইরা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম। আর কষানিটা সুন্দর করে হইতে লাগবো। তারপর এটার মধ্যে জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে যা যা দেয় এটা তো সবাই জানো, ওইটা দিয়ে আমি লাড়াচাড়া করলাম। আর করতে করতে একটু সুন্দর করে ড্রাই যখন হইব হালকা একটু জল দিয়ে দিতে লাগবো। জল দিয়া তারপর এটার মধ্যে আবারও কষাইতে লাগবো। কষাইয়া আলুগুলাকে দিয়ে দিতে হইব। আলুগুলা দিয়া তারপর এটার মধ্যে একটু জল দিয়া দিবা। জল দিয়া জাল দিয়া দিবা। আর নামানোর আগে অল্প হালকা গরম মশলা দিয়ে নামাই দিবা। আর এরকমভাবে যদি খাও কি কমু তোমাদেরকে, আঙ্গুল চাটবা, এত টেস্ট লাগে। আমার নিরামিষ আলুর দমটার থেকে যে আমার এই আলুর দমটাই ভালো লাগে। নিরামিষ ছাড়া আমিষ আলুর দমটা আমার খুবই ভাল লাগে। আর আমাদের এই সমাজে বন্ধুরা, আমরা যে সারাটা দিন এতই কষ্ট করি, সকালবেলার থেকে কতই কাম কাজ, অনেক ধরনের কর্ম করতে হয় আমাদের ঘুম থেকে, কিন্তু অনেক অনেক মানুষে প্রশংসাই করতে জানে না যে না তুমি সারাটা দিন কতটাই না কষ্ট করো। নিজের হাজবেন্ডও হয়তো কোনো সময় আয়সা বলবো সারাটা দিন তুমি কি করো, ঘরে তো কোনো কিছু কাম নাই এত একটা, কিন্তু যে করে সেই বুঝে যে ঘরের কতটুক কাজ, তাই না? আর আমাদের এই কাজগুলাকে প্লিজ প্লিজ তোমরা ধন্যবাদ দিবা বা অল্প রেসপেক্ট করবা। ঘরের কাম কাজের মতন অন্য কাম কাজ আর নেই। যতই আমরা বাইরে টাকা পয়সা কামাই করি বা না করি, কিন্তু ঘরের কাম কাজ ছাড়া আমরা একটা দিনও চলবো না। কাম কাজ না করলে ছেলেরা খাবে কি করে, বা আমাদের বাচ্চারা কি করবে, কিভাবে কি করবে, কোনো কিচ্ছুই হবে না। তাই সব সময় একটা মেয়েকে রেসপেক্ট দিতে জানতে হয়, একটা বউকে রেসপেক্ট দিতে হয় সবটাই সময়ে, যাতে ও অনেকটাই কাজ করে, তোমার অনেক কাজ, এইগুলা বলে তাকে সম্মান করতে লাগে, রেসপেক্ট দিতে লাগে। তবেই না একটা মানুষের মনটা কাম করার জন্য আরো এক্সাইটেড থাকে যে না আমার কাজটাকে ভালো পাইছে, আমি আরবার করি, আবার এইটা করি। তাই সবাইকে আমি রিকোয়েস্ট করি যে একটা মানুষে যখন কাজ করে, যেই কাজ হোক, সুন্দর হোক বা না হোক, কিন্তু পরিশ্রম তো ঠিকই লাগে একটা কাজের মধ্যে, তাই না? তো তোমরা সবাই কইবা যে না খুবই সুন্দর হয়েছে। তো আমার ভিডিওগুলা বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা, আমার অনেকটাই ভালো লাগবো। আর আমি আমার এই পেজটাকে অনেকটাই বড় করতে চাই। যদি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদটা পাই তবেই আমি বাড়তে পারবো, নেলে আমি পারবো না, বেকারই কষ্ট করে যাব। তো বন্ধুরা, আমি যদি কারো মনের ভিতরে গিয়ে থাকি, তবে আমার কথাগুলা যদিও ভালো লাগে, তবে প্লিজ আমার এই ভিডিওগুলা অল্প শেয়ার করে দিবা তোমরা। আর লাইক কমেন্ট তো দিবাই, তবে আমার মনটা আরও বহুত ভালো হইব। এগুলা ভিডিও করা বহুতই কষ্টের কাম, অনেকটাই কষ্ট, অনেকটাই সময় দিতে হয়। তার জন্যই আমি এই পেজটাকে গ্রো করার জন্য তোমাদের সহায়তা, অনেক সাপোর্টের দরকার। তারপর দেখো আমার আলুর দম আর রুটি হয়ে গেল। আর এদিকে আমি ডিম পোস্টটাও বানাই লইছি। আজকে খুবই ইচ্ছা করতেছিল ডিম পোস্ট, রুটি আর ডাল আলুর দম দিয়ে আমরা খাই। তো বন্ধুরা দেখো আমার সব কিছু ফাইনাল রেডি হয়ে গেছে। বাই বাই, টাটা।